অনেক সহ্য করছি, আর কাম বন্ধ থাকতো না, কাম চালা। এই দহনটা হলে আমি মাসে মাসে ভাড়া পামু। এই ভাড়াটা বন্ধ, জলদি মেস্তরি আই না কাজ ধর। তোমার তো আমি আগেই কইলাম কাজটা ধরো, তুমি তো আমার কথা হলো না। আর ওর মতো বেড়াইয়া কিছু করবে বলু কা। মেস্তরি খবর দে, আজকাই ধর্ম কাম। আচ্ছা তুমি কান ধরবো মানে তোমার কান ধরবো না করছি না। অনেক সহ্য করছি, আমার ভাবের সম্পদ, তোরা বাধা দিব কেডা? ঘর করমুই। ওর লোকে এত কথা কয় দরকার কি তোমার? হ্যাঁ, তুমি মিস্ত্রি আনবার দিতে মিস্ত্রি আনবার দাও, যাও। চাচা ছোট থইয়া বাপটা মরে গেল, মাটাও ছোট থইয়া মরে গেল। ও চাচা আমি তো আইনারে বায়ের মতো করে দিই, তাহলে আইনে এই কামটা কি লিগা করলাই? এই রাস্তার লগে বালা বালা জমিন গুলা সবগুলা জমিন আইনে দখল করলাই, আমারে 3 ভাগের এক ভাগ জমিনও দিলাই না। কাজটা কি চাচা ঠিক করছো নে? আইনারে তো আমি বায়ের মতোই দেখি, আমি এতিম মানুষ। আমার যে জায়গা আছে উঠা একটু বালা দিকে দিবাই না দিয়ে সব আইনে নিয়ে দখল করে এটা কি চাচা কাজটা ঠিক করতেছ? এই জায়গা আমি মনে করছিলাম যে রাস্তার লগে একটা দোকান ভাট করিয়া কিনরম চলবাম, একটু বাড়ি বাড়ি করবো। আমার সব জায়গা দিয়ে শুন এই বিলের মধ্যে না করুন যাবো বাড়ি, না করুন যাবো একটা দোকান ভাট, একটা আনি কিনে রাস্তা তো নাই। চাচা আমরা কি চাচা খুব ভালো করছো? আমার এই জায়গা নিতে চাইলে সব নিজুন নিজুনিয়া এই জায়গায় নিতে চাই চাচা, আমি দোকান ভাট করে যাইতাম। আনি কি চাচা দয়া মায় উঠো নাই, আমি যে এতিম মানুষ, আমার বাপ নাই মা নাই, তাহলে এই কাজটা কেমনে করলাই? আমি জ্ঞানের বোতল মশলা চাচা, আজকে কি এটা ঠিক করছো? তোরে যে নি দিচ্ছি এনি করে খা, আর যদি না করো সে নিও পাইছি না। আর কাম কোনো সময় বন্ধ থাকতো না, কাম চলবই। পরে কি ভাই কি করবি তুই করিস। এটা গায়তা কইলা চাচা, আমি প্রয়োজনে আবার এই নম্বরের কাছে যাবো, দেই তুমি জায়গা কেমনে নেও। নম্বর সাহেব খারুন নম্বর সাহেব খারুন। কি মতিন, কি খবর? কিছু কবা তাড়াতাড়ি কও, আমি আবার ইউনিয়ন পরিষদ যাবো। নম্বর সাহেব আইনে তো জানুনি, ওই যে কাজটা যে বদ্ধ রাখছিলেন ওই চাচা আবার কাজটা শুরু করতেছে। তোমার চাষা বেচতে দরবার করতে করতে তো আমার সময় জায়গা। তোমার চাষা বেচতে এত বেজালকে? হ্যাঁ, কালকা 11টার সময় আমি আমু, তোমার চাষা করে জানাইও, আর তুমিও থাকিও। আচ্ছা ঠিক আছে নম্বর সাহেব, আমি এতিম মানুষ, আমার মা নাই বাপ নাই, আইলে একটা সুষ্ঠু বিচার করে দিতে পাই। ঠিক আছে নম্বর সাহেব। যেহেতু তোমার চাষা এনু ঘর করে আসছে, তাহলে তুমি অন্য হান দেন উগা, এনু আর ভাড়াভাড়ি করো না। মেম্বার সাহেব এটা কোনো কথা কইলেন? এই একটু তোলা জায়গায় আছে রোডের সাথে, আর যে নিয়ে আছে উনি তো চাচা আগেই দল করে থুইছে। ও যেটুক জায়গা আছে সবই বিলের মধ্যে, তাই আমি বিলের মধ্যে নিয়ে কি করতাম? আরে বাবা, তখন তোমার চাষা এনু ঘর করে আসছে, তখন এত টাকা পয়সা খরচ করে আলছে, 2 লাখ টাকা খরচ করে আলছে। অন বেড়া এটা করলে হবো? ঘর তুলছেন বালা, তুমি কই গেছিলা? তুমি মেয়ে মান্য দাও গা। হ্যাঁ মেম্বার সাহেব, আইনে ঠিক কথাটা কইছুন। আমারে তো রিটা খরচাপাতি করে ওহানা 22 টাকা বাধা দেয়, এটা কি সম্ভব? এটা কোনো হয়তো সম্ভব না। আমি মেস্তরি খবর দিছে কাম ধরমু, কাম করবো, তখন ভাড়া টাড়া দিব, বুঝছুন? ওখানে যা ফাঁকার হোক আমার জমিন এটা লাগবে। তুমি এটা কিরম কামটা করলা? ব্যাগটা জায়গা নি লাগা তুমি বালা জায়গা, তোমার 22 তারিখ বিলের মধ্যে দিয়া, ওই বেটা বিলের মধ্যে গিয়ে কি করবো? কি বেটা বিলের মধ্যে গিয়া? মেম্বার সাহেব দরবার বালা মতে করুন, যে এই দরবার মেনে নিলাম না, দরবার বুঝ করবো তারপরে মানমু। বেড়া যেন 2 লাখ টাকা খরচ করলো, খরচ করার সময় তার এই আশেপাশেই তাহলে, তাহলে বেড়ার এই সময় বেড়া দিলেন দেখে, তখন তো দরবার উল্টাই হারতাছ। হেরা চাচা বাইস্তার ব্যাপার, আম করে না ডাকলে কি আর আমরা আমু? আমরা কি মরে গেছি? ইতিম একটা ছেলে, ওরে ঠকানিটা মানে নাকি? এই জিনিসটাই বুঝি না। হ্যাঁ দাদা আইনে ঠিক কথাই কইছুন, প্রয়োজনে আমি 2 লাখ টাকা আমি দিয়ে দিব, তাহলে আমার জায়গায় নিয়ে আমার লয়ে দিন, আমি যদি একটা ঘর বাড়ি করে থাকার পাই। হন তুই জায়গা পাইতি না,
কান্নাকাটি করে লাভ নাই, জায়গা তোর চাচারি, আর তুমি কাম ধরে হেলাও। আচ্ছা ঠিক আছে মেম্বার, তাহলে আমি উঠতে বললাম। আমি আজকাল থেকে চালু করতেছি কাম। তুমি কাম ধরে তাহলে আমি উঠতে বললাম। মেম্বার সাহেব কিরকম বিচারটা করলা? টিয়া টোয়া কিছু খাইছুন নাকি? মিয়া কি কোন মিয়া, মিয়া মুরব্বী মানুষ মিয়া, মানে মিয়া এটা কি কইলেন আমার? আমি একজন মেম্বার মানুষ, মানে এটা কি কথাটা ঠিক কইলেন মিয়া? মেম্বার সাহেব, এটা কিরম বিচার করলেন? আইনা আনলাম বিচার করবার লাগিয়া, আইনা আরো উল্টা বিচার করলেন। এটা কি বিচার ঠিক করলেন মেম্বার সাহেব? এতিমের কোনো বিচার নাই, আমি এতিম দেখি আমার কোনো বিচার নাই। আমি শুনছি আন্না বলে টিয়া টোয়া পাইলে দরবার উল্টাই দিন, কাজ কাম বালা করতাছুন না। এটা কাজ কাম বালা না। জনগণের বুড়ে মেম্বার হইছুন, এক বেটার পক্ষ কাজ করবান, টেহা খাবান, পরবর্তী টাইমে কিন্তু আর টাইম নাই। মেম্বার সাহেব, জমিনটা কিন্তু অরাই প্রাপ্য। ওহানা যাই কিছু করুন, জমিনটা আমার চাই। আর আইনের কি করুন লাগে এটা তো জানুনি। আরে না না, টেয়া বলছে তো আমি নেই না, দিতাস যখন অন্য কেউ জানে। না মেম্বার, ইহা জানের দিছি, এটা আর কেউ জানে না। যা জানি আইনি আর আমি জানি। মেম্বার সাহেব, যে কোনো মূল্যে এই জায়গাটা আঙ্গুর করে দিবেন। আসলে আমি আমার চোখটা খুলে দিলাম, টেয়া খায় দরবার করা তো ঠিক না। এরপরে ছেলেটা এতিম না, এতিম ছেলের বিচারটা আমি উচিত বিচারটাই করে দিব। আমি তো এই কথাই কইলাম যে ন্যায্য বিচার, যে জায়গা এই জায়গায় ন্যায্য বিচার করতে হবে, কারণ টাকা পয়সা খাওয়াটা ঠিক না। দেখছস টেহাই কি কাজ করে? টেহাই সব কিছু। তাড়াতাড়ি মেস্তরি খবর দিয়া কাম ধর। এই ফজল, এদিকে আয়। এই যে তোমার টেয়া নাও গা, টেয়া খায় দরবার করা বাদ দিছি। আর হনা, এই ঘর অতক্ষণ পর্যন্ত কাজ ধরাইতে পারবা না। এর লাগে জমির হিসাব করবা, খেতে খেতে বাদ দিবা। আর না হইলে তুমি কোটি টেয়া খরচ করছ, কোনো কাজে আসবে না। মেম্বার, এটা একটা কথা কইলেন, এটা ওখানে সম্ভব? এত রিটায়া বসে আইরা বাড়ি ঘর করিয়া ঘরমর করিয়া ওখানে এই ঘর বাদ দিউন লাগে, এটা একটা কথা কইলেন? এই হনা ফজল, এটা কাম ঠিকই হয়েছে, কারণ তুমি তোমার এতিম বাচ্চারে বহু ঠকাইছ মিয়া। তুমি জমি হিসাব করিয়া তুমি যে হেনি নিছ ওরে হেনি দিবা। দেওয়ার পরে যদি তুমি জমি পাও, আমি কয়ে গেলাম তোমার জমি আমি তোমারে বুঝাই দিব। আর যদি এতিমে জমি পায়, আমার যার আউন লাগে না, আমার আওয়ার আগে এতিমরে বুঝাইয়া জমি দিয়ে দিবা, না হলে তোমার খবর আছে। বুঝছ? তোমার মতো শয়তান এই খামার বাড়ির মধ্যে আর একজনও নাই। বুঝছ? আজকে এই মুরব্বী না থাকলে আমি এতিমের সর্বনাশ করে আলছিলাম। এই মুরব্বী সে আমারে জ্ঞানটা দিয়ে দিল, না হলে তো আমি সর্বনাশ করে আলছিলাম এতিমের। আমি আর টেহা গায়ে দরবার করতাম না। যে কতদিন বাচ্চা তাই আমি ন্যায্য বিচার করে দাম। মেম্বার সাহেব, আইনা উচিত বিচারটাই করছুন। আমি এতিম মানুষ দেখে আমার চাচা আমার সব জমিন ভালো ভালো দেখে নিয়ে গা। লেগে মেম্বার সাহেব আইনা করে ডাক দিছি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, অনান্য যেটা বিচার করে দিছুন এটাই মান্য নিলাম। আর বাইশটারে ঠগাইতাম না, বাইশটা যা পাইত আমি তাই ওর সম্পর্কে হিসাব করে দিয়া দিমু। আচ্ছা, ওটাই কথা রইল। ফজল, এই ঠিকঠাক মতো কাজ করো। আমাদের সমাজে অনেক লোক আছে যারা টাকা খেয়ে দরবার করে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এতিমদেরকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, আজ হয়তো ঠকাবেন দুনিয়াতে, কিন্তু আখিরাতে আপনি ঠকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।